দিনের বেলা মাছ মাংস ডিম দিয়ে রান্না তো ম্যানেজ করা যায়, কিন্তু রাতের বেলা সব সময় কি রান্না হবে সেটা দুপুরের খাওয়ার পরই বড্ড যেন চিন্তা হয়। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সৌমিতা ঘোষ দেবনাথ। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। খুব চটজলদি সয়াবিনের একটা মুখরোচক রেসিপি দেখাবো, যা রুটি বা পরোটার সাথে অনায়াসেই রাত্রিবেলা খাওয়া যেতে পারে। যে পরিবারের যতটা প্রয়োজন সেই পরিমাণ মতো সয়াবিন একটু প্রেসার কুকারে নুন দিয়ে সিটি দিয়ে নিয়েছিলাম। সয়াবিনটা একদম জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার, একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন দিয়ে ভালো করে একটু মেখে নিলাম। কড়াইতে একটু অলিভ অয়েল দিয়ে তেলটা গরম করতে দিলাম। আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন। এবার ভালো করে কোটিংটা একটু মাখিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দেবো ফ্রাই হতে। বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে 1 চামচ ময়দাও ব্যবহার করতে পারেন। একটা ঘরোয়া রান্নাকে যতটা সহজভাবে বানানো যায়। সয়াবিনগুলো ভাজার জন্য একটু বেশি তেল মনে হচ্ছে, যদি কারোর মনে হয় সে আরও কম পরিমাণে তেল ব্যবহার করতে পারে। আর হ্যাঁ, একটু চেষ্টা করবেন কোটেড সয়াবিনগুলো এক একটা করে কড়াইতে তেলে দেওয়ার। ভালো করে ভাজা হয়ে গেলে দেখবেন খুব ক্রিস্পি আর ক্রাঞ্চি দেখতে হয়েছে, খেতেও হয়েছে, অথচ ভিতরটা খুব নরম। ততক্ষণ এগুলো ভাজা হোক, আমি এদিকে সসটা রেডি করে ফেলি। বাড়িতে ছিল টমেটো সস, সয়া সস আর চিলি সস। বাড়িতে যদি টমেটো সস না থাকে তাহলে টমেটো একটু সেদ্ধ করে একটা পিউরি বানিয়ে নিতে পারেন, সেটাও কাজে লাগবে। নুন চিনির ব্যালেন্সটা জানলে তাতে টেস্টের খুব একটা হেরফের হবে না। এরপর ওই সয়াবিন ভাজার তেলেই দিয়ে দেব রসুন কিমা বা রসুন কুচি। আপনারা চাইলে রসুনটা গ্রেট করেও দিতে পারেন। জানেন, আপনাদের সঙ্গে রান্নার টুকটাক ভিডিও শেয়ার করতে করতে ভাবছিলাম যে এই বছর প্রথম আমি শ্রাবণ মাস নিরামিষ খাবো, তাই আমার সব রান্নায় নো অনিয়ন নো গার্লিক এই প্রসেসেই হবে। তাই ভাবছিলাম যদি একটা নিরামিষ রান্না সিরিজ বানানো যায় তাহলে ব্যাপারটা কেমন হবে বলুন তো? কমেন্টসে কিন্তু জানাবেন। নিরামিষ রান্না যখন করতেই হবে, টুক করে একটা ছোট ভিডিও বানিয়ে নেব, তাহলে আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। আর আপনারাও আপনাদের নিরামিষ পদগুলোর রেসিপিটা আমাকে কমেন্টসে শেয়ার করবেন, আমিও বাড়িতে ট্রাই করে দেখব। এই দেখুন, গল্প করতে করতে রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে নিলাম ক্যাপসিকামটা। জানেন তো, রিসেন্টলি ফেসবুকে না আমি একটা অসুবিধার মধ্যে পড়েছি। আমার কোনো ভিডিও ধরুন রাতের বেলা আমি দেখলাম 50,000 ভিউ, আর সকালবেলা উঠে দেখি সেই ভিউটাই চলে এসেছে 10,000-এ, অথচ লাইক কমেন্ট শেয়ার সব বেড়েই যাচ্ছে। আচ্ছা, যারা ফেসবুকে আমার মতো এরকম ছোট ছোট ভিডিও বানান তাদেরও কি এই সমস্যা হচ্ছে? একটু পারলে কমেন্টসে আমাকে একটু ডিটেলে জানাবেন প্লিজ। দেখুন, জীবনে তো অনেক সমস্যা থাকবে, সেই সব সমস্যা পেছনে ফেলে রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনাদের সাথে কত রকমের গল্প করতে করতে আমার রান্নাটা এগিয়ে গেল। তারপরে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম। যারা চাইনিজ অথেন্টিক খাবার খায় বা রান্না করে তারা এই ভেজিসগুলোকে খুব একটা ভাজে না, হালকা করে সতে করে, কিন্তু বাড়ির রান্না তো একটু ভালো করে করতেই হয়। এবার ওই যে 3 রকমের সস মিশিয়ে রেখেছিলাম সেইটা এর মধ্যেই দিয়ে দেবো। এবার ওই সবজিগুলো মানে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলোকে ভালো করে মিশিয়ে নেবো এই সসের মধ্যে। আচ্ছা, রান্না তো চলতে থাকবে। এবার বলুন তো, আমার ভিডিও নতুন কে কে দেখছেন, ইভেন কোন জায়গা থেকে দেখছেন কমেন্টসে জানাবেন। দূর দূর থেকে যখন মানুষ দেখে এবং কমেন্টস করে, আমার সেটা দেখে ভীষণ ভালো লাগে। আমি ভিডিও বানানোর সত্যি ইন্সপিরেশন পাই। সস তো সবজিগুলোর সঙ্গে মেশানো হয়ে গেল। এবার গ্রেভিটা একটু বাড়িয়ে নিই। বাড়িতে কর্নফ্লাওয়ার থাকলে 1 চামচ কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে গুলে ভালো করে এটা মিশিয়ে নিন, দেখবেন আস্তে আস্তে একটু আঠালো হয়ে আসছে। আর বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে তার বদলে 1 চামচ ময়দা, কিন্তু লাম্পস না থাকে সেই রকম ভাবে কিন্তু পুরো জিনিসটাকে মেশাবেন। এরপর এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা সয়াবিনগুলো। গ্যাসটাকে কিন্তু লো ফ্লেমে রেখে ভালো করে একটু সময় নিয়ে এবারে এই পুরো গ্রেভিটাতে সয়াবিনটা মেশাতে হবে। এবার যারা যেরকম খেতে পছন্দ করেন এটা সেভাবেও রাখতে পারেন। যদি মনে হয় একটু গ্রেভি আইটেম খেতে পছন্দ, তখন কর্নফ্লাওয়ারের সঙ্গে যে জলটা মেশাবেন জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। তবে অবশ্যই চেষ্টা করবেন যেটুকু জল ব্যবহার করবেন সেটা যদি গরম জল হয়, রান্নাটা একটু তাড়াতাড়ি হয়, তার স্বাদটা বজায় থাকে। নতুন করে এই রান্নাটায় কিন্তু আমি কোনো চিনি বা মিষ্টির ব্যবহার করিনি, যেহেতু টমেটো সস ছিল, টমেটো সসে তো এমনি মিষ্টি মিষ্টি হয়, তাই কোনো চিনির ব্যবহার করিনি। নুনটা যে যার স্বাদের মতো দেবেন। যারা চিকেন খেতে পছন্দ করেন তারা চিকেনটা তো অনায়াসে এভাবেই রান্না করতে পারেন, আর পনিরের ক্ষেত্রেও সেম। না, চলুন, অনেক পক পক করলাম, এবার একদম ড্রাই হয়ে গেছে। এটাকে এবার সুন্দর একটা জায়গায় নামিয়ে নিই।
সত্যি বলতে মিষ্টির থেকে ঝাল খাবারটাই আমি বেশি পছন্দ করি, তাই ওপর থেকে একটু লঙ্কা কুচি ছড়িয়ে দিয়েছিলাম। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেল সৌমিতা ঘোষ দেবনাথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।